গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধেবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো হ্যাপি দিওয়ালি। দেখো এদিকে আমি সন্ধেবেলায় এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ভিডিও। যেদিনকে 14 প্রদীপ দেয়া থাকে সেই দিনকারই ভিডিও। সেই সন্ধ্যেবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। এই যে দেখো এখানে 14 প্রদীপ একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। সেই 14 প্রদীপটাই আমি সাজিয়ে নিয়েছি আর কি। প্রদীপগুলো আগে নিয়ে নিয়েছি, তারপর তেল আর পলতে দিয়ে এই যে প্রদীপগুলো দেখো সাজিয়ে নিচ্ছি এক এক করে। তো তোমাদের দিওয়ালি বা কালী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমি প্রদীপগুলো 14 প্রদীপটা প্রথমে জ্বালিয়ে নেবো আর কি। তারপর পুরো উঠোনের মধ্যে, ছাদের মধ্যে আর কি গোটা ঘরে আমি সাজিয়ে নেব। কালী পুজোর মধ্যে ভেবেছিলাম যে ভিডিওটা দিয়ে দেব, কিন্তু আর হয়নি। তো এই প্রদীপগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিই, তারপর গোটা ঘরেও সুন্দর করে দিয়ে দিই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো কি সুন্দর লাগছে প্রদীপগুলো যখন সাজিয়ে নিয়েছি। আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি 14 প্রদীপগুলো। এই যে দেখো, এবার আমি গোটা উঠোনের মধ্যে দিয়ে দেবো, গোটা দৌড়ে দৌড়ে দিয়ে দেবো আর কি। তো প্রথমে আমি তুলসী মন্দিরে দিয়ে দিলাম, তারপর এই যে চারিদিকে দিয়ে দেব। আর মেয়েটাকে দেখতে পেলে তো ও একদম আমার সাথে সাথেই আছে।
আর এই যে ঘরের মধ্যে যে ঠাকুর মন্দির আছে সেখানেও একটা প্রদীপ দিয়ে দিলাম আমি। তো চলো এবারে ছাদে যাওয়া যাক, ছাদে প্রদীপগুলো সুন্দর করে দিয়ে দিই। তো দেয়ালিতে যে লাইটিংগুলো দিয়েছিলাম সেগুলো একবার দেখে নাও তোমরা। এই লাইটগুলো সবই আমার ছেলেই সাজিয়েছিল। তো এই যে এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। তো সন্ধেবেলায় দেখতে পেলে সন্ধে দেওয়া, প্রদীপ দেওয়া আর লাইটগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই যে এবারে দেখো রান্নাঘরে চলে এসেছি, মেয়েটা সমানে করছি ম্যাগি খাবো ম্যাগি খাবো। তো এই যে ম্যাগি করে নিচ্ছি। তো আজকের ম্যাগিটা করছি সোয়াবিন দিয়ে। তো আমি এখানে ম্যাগিটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তেল দিয়ে। তো এই যে দেখো এবারে ম্যাগিটা আমি করে নিচ্ছি। সন্ধে দিয়েই ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে জলটা ঝরিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, তারপরে এখন আমি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ম্যাগি মশলা। সব ম্যাগিতে দেখবে ম্যাগি মশলাটা থাকে না, তবে এই ম্যাগি মশলাটা যে কোনো ম্যাগি হোক চাউমিন হোক তোমরা যদি দাও তো খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর খেতেও টেস্ট হয়ে যায়। তোমরা বেশি কিছু যদি নাও দাও তো এটা খেতে খুব ভালো লাগে। তবে এটা যদি সেদ্ধ ম্যাগি করা হয়, মানে নুন মশলা দিয়েও যদি করা হয়, আমি মাঝে মাঝে সেদ্ধ ম্যাগিও করি, ভালো লাগে আমার, তখনও যদি মশলাটা দিয়ে দিই এই ম্যাগি মশলাটা, তখনও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দেখো ম্যাগিটা আমার প্রায় হয়ে গেছে, চলো ওদেরকে এখন দিয়ে দিই। এই যে ছেলেটা বলল মা একটা লঙ্কা কেটে দাও, মানে কাঁচা লঙ্কা, এটাই আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ও লঙ্কা তেমন খাই না, তো আজকে ইচ্ছে হয়েছে, তো তাই আমি ঠিক আছে কেটে দিচ্ছি, অল্প একটাই কেটে নিচ্ছি আর কি। তবে ম্যাগিটা জানো তো আজ খুব ভালো হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। তো চলো ম্যাগিটা আমার হয়ে গেছে। তো ওদেরকে এখন পরে মানে যে ভিডিওটা দেখবে আর কি, সেটা দুদিন পরের ভিডিও। তো কালী পুজোর পরে এই যে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেটারই এক ঝলক আর কি দেখিয়েছি। আর কিছু ফটো তুলেছি, তো কয়েকটা ফটো শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমাদের পাড়ায় অর্কেস্ট্রা হচ্ছে। তো এই যে দেখো মেয়েটা এখানে নাচ করছে, মানে এরকমই নাচ করছে আর কি। তারপরে এই যে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম, ঠাকুর দেখা মানে যায়নি আর কি ঠাকুর দেখতে। তো এই যে ঠাকুর দেখতে এসেছিলাম, বেশি ভিডিও করিনি, একটুখানি ভিডিও করেছিলাম। তারপর দেখছি ওইখানেও অর্কেস্ট্রা হচ্ছে, এই যে দেখবে একটুখানি তুলেছিলাম আর কি। আজকের ভিডিওটা এত দূরই রাখলাম।
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এত দূরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে একদমই ভুলো না। তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।